হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। দই কাতলা। কাতলা মাছের এই দই কাতলা রেসিপিটা বাসন্তী পোলাও বা সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো দই কাতলা মাছের জন্য এখানে কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রেশ মাছগুলোর উপরে লেবুর রস দিয়ে দিচ্ছি, কাতলা মাছের পেটির উপরে আর কি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখানে ম্যারিনেট করার জন্য সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ এখন হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব। দিয়ে ভালোভাবে এগুলো মাছগুলোকে গায়ে হলুদের মতন মেখে নিব, একদম সুন্দর করে মেখে নিব মাছগুলোকে। দেওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রেখে দিব। তারপর ফ্রাই প্যানে তেল গরম হতে এটাকে হালকাভাবে মাছগুলোকে দুই পাশে ভেজে নিব, উল্টে পাল্টে হালকাভাবে একটু ভেজে নেব। তারপর মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো মাছ ভাজার তেলে আরও একটু তেল দিয়ে এখানে তেজপাতা চিড়ে দিয়েছি, আর সাদা ফল, কালো ফল আর গোটা জিরা দিয়ে দিয়েছি। আমি যে কোনো রান্নায় গোটা জিরা ব্যবহার করি। আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, যদিও পেঁয়াজ বাটাটা পড়বে। আর একটু কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই এখানে দিয়ে দিব এখন বাটা মশলাগুলো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব একত্রে বেটে নিয়েছি। আর কাঁচামরিচ পেস্টটাও আমি এই রান্নাতে ব্যবহার করব, কারণ এটাতে একটু কালারটা চেঞ্জ হবে, কাঁচামরিচ কালারটা আসবে। আমি রান্না করতে কোনো হলুদ ব্যবহার করব না, কিন্তু মাছ ম্যারিনেট করার সময় হলুদ ব্যবহার করেছি। আপনারা যদি একদমই হলুদ না দিতে চান তাহলে একটু সাদা সাদা কালার আসবে। আর যদি ঝালের গুঁড়াটাও দেন তাহলে কিন্তু একদম যে কোনো তরকারির কালারটাই আসবে আর কি। আর একটু আমি হালকা একটু হলুদ দিয়েছি মাছ ম্যারিনেট করার জন্য, তো সে অনুযায়ী একটু হালকা কালার আসবে এটাতে। তো এখানে একটু লবণ দিলাম, দেওয়া ভালোভাবে একটুকে মিক্সড করে নিচ্ছি। মিক্স করার মধ্যে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবো আর কি। তো মশলাগুলো ভালোভাবে আমার অলরেডি কষানো হয়ে গেছে, তেলটা ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তিলে একটু বেরেস্তা ভাব আসে আর খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজগুলো যখন একটু মুখে পড়ে তখন খেতেও ভালো লাগে আর গ্রেভিটাও সুন্দর হয়। এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, যেটা দেখাইছিলাম প্রথমে, সেটাকে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি একসাথে। আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে দিয়ে দিয়েছি। আর এখানে টক দই দিয়ে দিয়েছি। টক দইটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি, আপনারা চাইলে ফেটিয়েও দিতে পারেন। তো ভালোভাবে আমার মিক্সড হয়ে গেছে, মশলাগুলো তেল ছড়িয়ে পড়েছে, কষানো হয়ে গেছে অলরেডি। এখন আমি এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো অল্প পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে দিব। তো আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে উষ্ণ গরম জল অ্যাড করাটাই ভালো। তারপর এখানে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর এটা ভালোভাবে ফুটে উঠলে এখানে আগে থেকে ম্যারিনেট করা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কাতলা মাছের পেটি। তো দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠলে এটাকে ঘন হয়ে আসলে একটু কাঁচামরিচ আর অল্প পরিমাণ একটু ঘি অ্যাড করে দিয়ে নামিয়ে দিই। যদিও ঘিয়ের দেওয়ার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি ম্যারিনেট করার সময় হলুদ না দেন তাহলে কিন্তু একদম সাদা আসবে টক দইয়ের এই রেসিপিটা, দই কাতলার। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আমি এভাবে রান্না করি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। নতুন নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, তারা আমার পাশে থাকবেন আর অনেক অনেক কমেন্ট করবেন। পুরাতন বন্ধুদের জন্য অনেক অভিনন্দন ও ভালোবাসা, তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে, আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।